বই মানে বালক, বই আকার ল ক বালক। সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, বই হর্ষই কারে বিড়াল, অলয় আকার লড়াল বিড়াল, ক্যাট মানে বিড়াল। আমি পড়াশোনা করছি, মা তো নিচে গেছে তাই বাবা আমায় লেখা দিচ্ছে আর আমি লিখছি। ঠিক আছে, এগুলো ঠিক আছে। ও মা ছোট সমুদ্রের বাড়ি যাচ্ছি। পড়া হয়ে গেছে সব? আচ্ছা যাও, চলে আসবে তাড়াতাড়ি, স্কুল আছে আবার তো। আমার তুমি যখন ডাকবে তখন আসবে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভালো থাকুন। গরম তো পড়েছে, জামাই ষষ্ঠী একদম সামনেই, গরম পড়বে না বললে হয়। এখন বাজে 9টা। ওই মুন পড়ছিল, আমি চলে এসেছি, মানে বাবা ছিল ওখানে দেখছিল, শেষের যা পড়ছিল। আর আমি এসে এই ভাত ডাল বসিয়েছি, মুনি স্কুল আছে, আলু আর ডিম ভাতে দিয়েছি, আর ওখানে একটু মুসুর ডাল মুগ ডাল হয়েছে। ভাতটা হয়ে গেলে, ভাত ডালটা হয়ে গেলে ছিপ ফেলবো ভাবছি। কদিন মাছগুলো বেশ খাচ্ছে, মাছগুলো দারুণ হয়েছে, সেই জন্য বলছি যে একটু ছিপ ফেলবো, কদিন ধরে বলছি ছিপ ফেলবো। ওই সব কিছু রেডি করে নিয়ে যাব, না হলে ছিপ ফেললে এদিকে আর ভাতটা হবে না, মন খেয়ে দিয়ে যাবে। ওই জন্য আগে ভাত করে নিই, তারপরে যাব। দেশি মুরগিগুলোকে খাবার দিলাম, আর ডিমও পেড়েছে দেখা যাচ্ছে, ডিমটাও কুড়িয়ে নেবো একসঙ্গেই। মুরগিগুলো দেখো, এড়ে মুরগিগুলোর ঝুটুনগুলো দেখতে ভালো লাগে, একবার যেন রাজা হয়ে গেছে একদম। এই যে ডিম, যে পরপর কিন্তু বাড়ছে কিন্তু ডিমগুলো। এখন একটা মুরগি মানে একটা দিকে বেশ ছোট পারে, আমার মনে হচ্ছে 3টে হয়তো পারছে। 6টা 5টা মুরগি তো, মেয়ে মুরগি 5টা, হয়তো 3টে পারছে। কি হচ্ছে? সুখ শাড়ি, আয় 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 খা, আয় 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 বকবকু, আয় আয়। আচ্ছা এখানে দিচ্ছি নে, এই যে দিচ্ছি নে। আয় 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 আয়। এখন ছিপ ফেলবো, দেখি কটা ধরা যায়। এমনি তো খাওয়ার খেতে প্রচুর চলে আসে, তখন যেন মনে হয় এক্ষুনি বড়শিটা ফেলি, কিন্তু এই ধরার সময় ছিপ ফেললে অতটা পড়তে চায় না। দেখা যাক তাও। যাও 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 যাও, মুরগি খেয়ে নেবে। এই একটা পড়েছে, ছিটকে চলে গেছে একটা মুরগির কাছে, মুরগি ছুটে এসছে খালুর। এখন রেখে দিই, পরে ধরার পরে কোনটা ছাড়ি কোনটা রাখি দেখা যাবে। পড়েছে ভালো সাইজ নাকি? ভালো সাইজগুলো তো আসতে দেখি, এই যে একটা পড়েছে, কিন্তু মাছ পড়ছে, এতে ভালো লাগছে। হ্যাঁ, মাছ পড়লে তো খুবই ভালো লাগে। যা হোক যা করি, কিন্তু মাছ পড়লে তো সবারই খুব ভালো লাগে। দেখো, কিন্তু সেই খাওয়ারটা ধরে ডুবাচ্ছে। কি আছে? ওই জাপানি আলোক মালাই, যাত্রা হতো না, জাপানি আলোক মালাই।
এই তো এই তো মাছ ধরা কমপ্লিট হয়ে যাবে মনে হয়। হয়ে যাবে। কটা বাজে কি জানি এখন? পর পর কত বিরিয়ানি, কত মাংস, কত কিছু খাওয়া হয়েছে। আমাদের পুকুরে তো বেশিরভাগই ছোট মাছ এখন, যেহেতু পুকুর ছেঁচা হয়ে কাটা হয়েছিল, ওই জন্য ছোট মাছ। কিন্তু এই যে পড়ছে বা এই যে ভালো মানে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে যাচ্ছে, এটাই মজা। এই যে ছোট মাছের ঝাল ঝাল চচ্চড়ি রান্না করলে দারুণ লাগে। এরকম একটা কিছু করে নেবো আজকে। এটা বড়, এটা বড়, এটা বড়। ও, এটা সেই মাছগুলো। কালবোস তা কত বড় হয়েছে বলো। টেস্টি কিন্তু মাছগুলো। হ্যাঁ, দারুণ দারুণ। দারুণ টেস্ট। এই যে একটা কালবোস মাছ পড়েছে, আর সবই জাপানি পুঁটি। ছোট কাটা হতো তো, ওই সব পড়তো, খপ খপ করে পড়তো। ইয়া পড়েছে 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 জাপানি পুঁটি। ইয়া আবার কি পড়েছে? আবার জাপানি। আবার দেশি পুঁটি ধরা যাবে, তুমি দেশি পুঁটির ইয়ে আনবে তো দোকানদারকে বলবে। আচ্ছা ঠিক আছে, ছোট কাটা নিয়ে আসতে। পুঁটির ছোট যে কাঁটা হয়। এই বল ভাই, এটা দাদা 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 দাদা। এই যে জাপানি পুঁটি গো, কতগুলো ছোট ছোট মাছ ধরে দেখো, দেখো জাপানি পুঁটিটা পড়ছে। স্কুলে যাবে তো খেয়ে যাবে। তারপরে এই যে বলছি, জাপানি ভাই, তুমি পুঁটি। খাবে আমাদের তরকারি? দিলে খাবো না কেন? তারপরে ওই জন্য আমি এই মাছগুলো আমি বলি, ছেড়ে কিরকম দিতে হবে। দেবো ভাই, শুধু তরকারি? না না, তুমি অল্প অল্প করে সাজিয়ে দেবে। ওরে বাবা, তুমি সাজিয়ে দাও না, ওই জন্য বলেছে। ওই মাছ টেবিলে রাখো গো, যাই আমি যাই দি। অনু আমায় বললো যে অল্প অল্প করে সাজিয়ে দেবে। এই যে এই মাছগুলো ধরেছিলাম, এগুলো ছেড়ে দেব। সবই ছেড়ে দেবো নাকি? কটা ও না, এর এটা চোখ নেই গো, এর চোখ খতম করে দিছি। এই বড় জাপানি পুঁটিটা পড়তে আর ধরবো না। আর যেগুলো ছোট ছোট ধরেছিলাম কয়েকটা নিয়েছি, কয়েকটা ছেড়ে দিয়েছি। একটু টিফিন দিয়ে দিই, হ্যাঁ নেবে না?
এসে ভাত মানে এসে আবার যা রান্না হবে খাবে। এমনিতেই প্রায় সময় আলু সেদ্ধ, কোনো সময় ডাল এইসবই করে দিই স্কুল যাওয়ার সময়। অল্প করে তো খেয়ে যায়, আবার অনেক সময় ডিমও ভাতে দিই, ডিমও সেদ্ধ করে নিই, খায়। আজকে ছোট ঠাম্মু একদম থালা সাজিয়ে দিয়ে গেছে। ওই মাছ ভাজা ছিল, পার্শে মাছ ভাজা, তারপর পটল ভাজা, তারপরে ওই ঢ্যাঁড়স চচ্চড়ি ছিল, আর ওই ছোট মাছ দিয়ে নদীর মাছ, পার্শে মাছ, আর ওই কী মাছ ছিল ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল মতো করেছে, খাচ্ছে। আর আমাদের গুলো আর লাগবে না। বলো একটা মাছ কাটা আছে একটা এরকম সাইজের। তোদের জন্য গম আনা হয়েছে। ওরে বাবা, জায়গা চেঞ্জ হয়েছে তো, জায়গা হয় তো ভাব হয়েছে না, আমি কই দেখিনি। না হয় মাঝে মাঝে। আয় আয় শাড়ি, এনে এনে আয় আয় আয়, খা খা খা, আয়। সে খুব ভয় পায়, এ কই অত ভয় পায়নি। আয় আয়, খা খা খা, আয়। বলে সরে যা সরে যা, কি করছে বোঝা যাচ্ছে না। তোদের কি করব, পুরো মানে মেল ফিমেল এই গলার কাছে দেখো, ভাইকে বলছিল এটার গলা কত মোটা, ওটার গলা কত সরু। আচ্ছা এখানে দিচ্ছি, খা, এখানে খাবি। গম আনা হয়েছে তোদের জন্য, ভুট্টাও আনবে বলছে। মুনকে একটু স্কুলে ছাড়তে গিয়েছিলাম। মুনের কোনো আবদার ছিল না, মানে বাবা বলতে চলো, মাঝে মাঝে গেলে তারও ভালো লাগবে। তো ছেড়ে দিয়ে বাজারে একটু ওআরএস নিলাম, যা ঘাম বেরোচ্ছে, ওআরএস। তারপরে একটু আপেল নেওয়া হলো, মুনকে আপেল দিয়েছি, আর আপেল একটু কেনা হলো। আর কি কিনলাম, ও আচ্ছা ওই ছিপটা বড় কাকিমাদের, আমাদের ছিপ করব সব রকম মাছের। কাঁটা নিলাম, সুতো নিলাম, আর কি ওদের জন্য গম নেওয়া হলো। খাচ্ছে কি, ওই ভালো খায় জানো, ও সব সময় খায়। তাহলে মেয়েরা কি বেশি খায় কি জানি, মেয়েরা কাজ করে বেশি, খায় বেশি। দু তিনবার ছিপ ফেললাম, দু তিনবার, সববারে এরকম কচি কচি পড়ে। এরকম সাইজের আছে কয়েকটা পুকুরে, এমন যে নয় যে সবই এরকম ছোট মাছ, কিন্তু খুব কম সংখ্যায় আছে, তাই জন্য পড়ে না খুব একটা। আজকে পড়ে গেছে। মাছটার পেটে ডিম আছে। মাছের পেটটা ডিম হয়ে এত মানে পাতলা হয়ে গেছে যে কাঁটাগুলো মনে হচ্ছে যেন ফুটে যাবে আমার। মাছ কাটার পরে একটু মশলা করে নিচ্ছি, সর্ষে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি, বাটা মশলা দিয়ে পুকুরের একদম টাটকা মাছের ঝাল হবে, সর্ষে ঝাল, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার তো ডাল ভাত হয়ে আছে, আলু ডিম সেদ্ধ এগুলো আছে। আর মা ওই কোথায় কাজে বেরিয়েছে, একটু এখনো ফেরেনি, কত সময় রান্নাটা হয়ে যাবে আস্তে আস্তে। মাছ ভেজে নিচ্ছি লঙ্কা দিয়ে।
মাছ ভাজা হয়ে গেল, এবারে মাছের ঝালটা করব। মশলাগুলো নিয়ে নিয়েছি, বেটেছিলাম ওই শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে আর সর্ষে, তার সঙ্গে হলুদ আর নুন নিয়ে নিয়েছি, কালো জিরে দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, জিরা, কাঁচা লঙ্কা, মাছ, ভাজা মাছ দিয়ে একটু ঢাকা লাগিয়ে দেবো। মাছের ঝালটা ঝটপট হয়ে গেল। মানে বাবা বলছে বেশ গরম, মশলা ফসলা করতে হবে না, যাই হোক একটা করো। না না, জ্যান্ত পুকুরে ছোট ছোট মাছের, জ্যান্ত মাছের এইগুলোই দারুণ হয়। যত মাছ জ্যান্ত হবে, ছোট হোক কি বড় হোক, তবেই তো ঝোলটা টেস্টি হয়। হয়ে গেল আমাদের, আর মাও চলে এসছে, এবারে খাওয়া দাওয়া হবে। খেতে তো বসে পড়েছি দুপুরের খাবার দাবার নিয়ে। আমাদের বাগানের মানে বাড়ির মুগ ডাল, বাড়িরও ডিম, এটা দেশি মুরগির ডিম, তার সঙ্গে আলু মাখা, পুরে টাটকা মাছের ঝাল, আর এই সেদ্ধ মাখা রাখা দিয়ে খাওয়াটা মজাটাই আলাদা, খেতে তো খুবই ভালো লাগে। তার সঙ্গে আছে ডাল, আর সময়ও কম লাগে, এগুলো করা ভালো। আর টাটকা মাছের কথাই আর কি বলবো। আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার দেখাতে। সকালের একটু কাজকর্ম ওর সঙ্গে হাতে হাতে লেগে দিয়ে গেছিলাম, তার ওকে মাছ ধরেছে, রান্না বান্না করেছে। আমি কদিন মাংস, বিরিয়ানি, অনেক কিছু মাছ খেয়েছি, দেখি আজকে পরে কিন্তু ওই জন্য করেছে বড় আর মেয়ে। এই মাছেরই, সে পুরো পেট ভর্তি ডিম, মানে আমি কাটছি, পেটটা পাতলা হয়ে গেলে মনে হচ্ছে আমার হাতে কাঁটা ফুটে যাচ্ছে। হ্যাঁ, ডিম ভর্তি আর কি। দারুণ। দারুণ। চারা মাছের কি টেস্ট, কি বলবো, টাটকা জ্যান্ত ছোট মাছ। দারুণ খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু এ যা গরম ফেলেছে, প্রকৃতি কি যে আরম্ভ করেছে, যাই খাই না কেন যেন শান্তি হচ্ছে না, যত ভালো খাই না। ঘাম ঝরছে, জল খাওয়া হচ্ছে, এই জন্য ওআরএস কিনে আনলাম, সবাই খেলাম। পরের দিন আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। জামাই ষষ্ঠী আসছে, বৃষ্টি, গরম পড়বে না, কথা হবে, মানে কাঁঠালটা দরকার, কাঁঠালটা দরকার তো, জামাই ষষ্ঠীর সময় একটা গরম পড়ে ফেলবে।
জামাইরা আছে, কদিন পরে যাবে, সবাই মজা করবে। সবাই ভালো থাকুন। আজকে তাহলে আসছি, সবাইকে টাটা। ষষ্ঠীতে যান, মজা করে খান।